সমাজ, তোমরা জাহিলিয়ার নারীদের মতো রাস্তায় কেন চলাফেরা করো? তোমাদের মর্যাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক বাড়িয়ে দিয়েছেন। তোমাদের সতীত্বের অনেক দাম। তোমরা নারী জাতি, তোমাদের মর্যাদা অনেক বেশি। যে যুগে নারীদের কোনো সম্মান ছিল না, নারীদের কোনো মর্যাদা ছিল না, নারীরা ছিল ভোগের সামগ্রী। তাদেরকে বিবাহ ছাড়াই ভোগ করা হতো। কন্যা সন্তান হলে তাদেরকে জীবিত দাফন করা হতো। সেই যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদের হাত ধরে সম্মানের আসনে বসায় দিয়ে নারীদের মান মর্যাদায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃদ্ধি করিয়া দিলেন। আজ সমাজের নারীরা অধঃপতিত, লাঞ্ছিত, উপেক্ষিত, পদদলিত, যার একমাত্র কারণ কলেজ বিশ্ববিদ্যালয়ে নারীদেরকে পড়ানো হয়, কিন্তু ওখানে পর্দার কোনো ব্যবস্থা নেই। ওখানে কোরআন এবং হাদিসের কোনো চরিত্র গঠনের কোনো রাস্তা এবং পথ খোলা নেই। আমি বলি, কলেজ বিশ্ববিদ্যালয়ে নারীরা পড়বে, তার আগে বিবাহের ব্যবস্থা করতে হবে। এবং নারীরা যদি অবৈধ সম্পর্ক, অবৈধ জেনা ব্যভিচারে লিপ্ত হয়, এর দায়ভার মা বাপকে অবশ্যই নিতে হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আগুন আর লাকড়ি এটা কখনো একসাথে থাকতে পারে না, অবশ্যই আগুন কখন যেন ধরে যাবে। তেমনি নারী আর পুরুষ একসাথে থাকলে এদের মধ্যে অবাধ মেলামেশার একটা রাস্তা, পথ খুলে যায়। কারণ আর আগুন একসাথে থাকলে যেভাবে বলে যায়, নারী এবং পুরুষ এরা একসাথে থাকলে এদের মধ্যেও অবৈধ সম্পর্কের তারা জড়িয়ে পড়ে। আর এই শিক্ষা ব্যবস্থা, নারী আর পুরুষ একসঙ্গে পড়াশোনার এই শিক্ষা ব্যবস্থা, এটা হচ্ছে ফেরাউনের জামানার আমল। ফেরাউন তার ক্ষমতা টিকে রাখার জন্য নারী এবং পুরুষ একসঙ্গে পড়াশোনার ব্যবস্থা করিয়াছিলেন, যার কারণে অবৈধ জেনা ব্যভিচারের ফলে জারজ সন্তান জন্ম নেন। আস্তে আস্তে ফেরাউনের রাজত্ব টিকে রাখার জন্য এই জারজ সন্তানগুলো সরকারি চাকরিতে তারা নিয়োগ পায়। আর এই যে এখন যে শিক্ষা ব্যবস্থা, ঠিক একই কায়দায়, একই নিয়ম, এটা ব্রিটিশদের তৈরি করা। ব্রিটিশদের নিয়ম বাংলাদেশে এরকম পড়াশোনার ব্যবস্থা চলতে পারে না। নারী এবং পুরুষের শিক্ষা ব্যবস্থা আলাদা থাকতে হবে। শিক্ষা ব্যবস্থার মধ্যে কোরআন এবং হাদিসের চরিত্র গঠনের কাজ করার এবং পড়াশোনার ব্যবস্থা করতে হবে। যদি তা না হয়, এই সমাজ, এই পরিবার, এই রাষ্ট্র আপনি ভাবেই ধ্বংস হয়ে যাবে।